হ্যালো বন্ধুরা, এয়ার 360 তে আপনাদের স্বাগত। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা জানবো কিভাবে অ্যান্টি র্যাগিং ফর্মটি অনলাইনে ঘরে বসেই কম্পিউটার অথবা মোবাইল ফোনের মাধ্যমে আমরা ফর্মটি ফিল আপ করব। অ্যান্টি র্যাগিং ফর্মটি বর্তমানে প্রতিটি কলেজ ইউনিভার্সিটিতে কম্পালসরি করে দেওয়া হয়েছে। তাহলে চলো ভিডিওটি স্টার্ট করা যাক। ফর্মটি ভরার জন্য প্রথমেই আপনাকে মোবাইল অথবা কম্পিউটারে ক্রোম ব্রাউজার ওপেন করে গুগলে সার্চ করতে হবে অ্যান্টি র্যাগিং। তো আপনি প্রথমে যে ইন্টারফেসটি দেখতে পারবেন অ্যান্টি র্যাগিং র্যাগিং ইন কলেজ, তো আপনি এখানে ক্লিক করে নেবেন। পেজটি ওপেন হয়ে যাওয়ার পর আপনি যে তিনটি লাইন দেখতে পাচ্ছেন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর প্রথম যে অপশনটি আন্ডারটেকিং, তো আপনি আন্ডারটেকিং অপশনে ক্লিক করবেন। এখানে আন্ডারটেকিং অপশনে ক্লিক করার পর প্রথমে যে অপশনটি দেখতে পাচ্ছেন রেজিস্টার, আপনি এই অপশনটিতে ক্লিক করবেন। রেজিস্টার অপশনে ক্লিক করার পর এখানে দেখতে পারবেন তিনটি অপশন, কলেজ, স্ট্যান্ডএলোন ইনস্টিটিউশন আর ইউনিভার্সিটি। তো আপনি এখানে কলেজ সিলেক্ট করবেন, আর যদি ইউনিভার্সিটি জন্য বা কোনো ইনস্টিটিউশনের জন্য অ্যান্টি র্যাগিং ফর্মটি ফিল আপ করেন তাহলে আপনি সুবিধা মতো সেটি বেছে নেবেন। তাহলে আমি একটি কলেজের জন্য অ্যান্টি র্যাগিং কিভাবে করতে হয় আপনাদের ফিল আপ করে দেখাচ্ছি। তো প্রথমে কলেজ অপশনটিতে আপনি ক্লিক করবেন। কলেজ অপশনটিতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন আন্ডারটেকিং রেজিস্ট্রেশন ফর্ম ফর কলেজ, ফিল মার্ক উইথ স্টার আর ম্যান্ডেটরি। তাহলে যেগুলোতে রেড স্টার দেওয়া থাকবে ওগুলি আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে, মানে ফর্ম ভরতেই হবে। প্রথমে কি করবেন, আপনি এখানে আপনার ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম, যদি মিডল নেম থাকে তাহলে বসাবেন, না হলে ফার্স্ট নেম লাস্ট নেম দিতে হবে আপনাকে। তো ফার্স্ট নেম এবং লাস্ট নেম এখানে ভরে নেওয়ার পর আপনাকে মোবাইল নাম্বার দিতে হবে, তারপর ইমেল আইডি, এরপরে আপনাকে আপনার জেন্ডার মেল না ফিমেল সেটি সিলেক্ট করে নিতে হবে। আপনার সিটি, আপনি কোন শহরে বাস করেন বা আপনার পাশে যে সিটিটি রয়েছে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। আপনি কোন স্টেট থেকে ফর্মটি ফিল আপ করতেছেন আপনার স্টেটটি আপনি সুবিধা মতো এখান থেকে বেছে নেবেন। তারপর সিলেক্ট ন্যাশনালিটি, আপনি যদি ইন্ডিয়ান হয়ে থাকেন তাহলে ইন্ডিয়ান, আর যদি আপনি বাইরের কোনো দেশ থেকে ফিল আপ করেন তাহলে আপনি আপনার দেশ চুজ করে নেবেন। এরপর প্রথমে কি করতে হবে, প্যারেন্ট অথবা গার্জেনের নাম লিখতে হবে, প্যারেন্ট গার্জেনের ফোন নাম্বার, প্যারেন্ট গার্জেনের যদি ইমেল আইডি থাকে তাহলে সেটা দিতে হবে, নাহলে অন্য একটি ইমেল আইডি আপনি এখানে বসাতে পারেন। প্যারেন্ট গার্জেনের সিটি, কোন শহরে বাস করে তারা, তারপর প্যারেন্ট গার্জেনের স্টেট, প্যারেন্ট গার্জেনের অ্যাড্রেস, এগুলি ভালোভাবে ফিল আপ করে নেওয়ার পর এবার কলেজ অ্যান্ড কোর্স ডিটেলস আপনাকে ফিল করতে হবে। প্রথমে আপনাকে যে কলেজটির জন্য আপনি অ্যান্টি র্যাগিং ফর্মটি ভরবেন, তো সেখানে কোন স্টেটে আছে কলেজটি, আপনি স্টেটটি এখান থেকে চুজ করে নেবেন। স্টেটটি চুজ করে নেওয়ার পর আপনি কি করবেন, কলেজের নামটি এখানে অটোমেটিক চলে আসবে। তো আপনি স্টেটটি চুজ করলে ওই স্টেটে যতগুলি কলেজ আছে সবগুলি শো হবে। তারপর আপনি এখান থেকে আপনার কলেজটি বেছে নেবেন। তো আপনার কলেজটি যদি আপনি সিলেক্ট করে নেন তাহলে কলেজের কোড, কলেজের নাম আর ইউনিভার্সিটি কোড, কোন ইউনিভার্সিটি আন্ডারে কলেজটি আছে তার কোডটি শো করবে, যেমন আর ইউনিভার্সিটির নাম কোন ইউনিভার্সিটির আন্ডারে আছে সেটি এখানে নিচে শো হবে। তো আমি যেমন রাজগঞ্জ কলেজ এখানে সিলেক্ট করেছি, কলেজের নেম অটোমেটিক এখানে নিয়ে নিয়েছে, কলেজের কোড আর ইউনিভার্সিটির কোড আর ইউনিভার্সিটির নেম সবই শো হয়েছে। তারপরে আপনি নিচে স্ক্রল করবেন। এবার আপনাকে কি করতে হবে, নিচে কলেজ ডাইরেক্টরের নাম লিখতে হবে, কলেজের যে ডাইরেক্টর বা প্রিন্সিপাল রয়েছেন তার নাম লিখবেন। এরপর কলেজের ফোন নাম্বার, কলেজের ফোন নাম্বার আপনি কলেজ ওয়েবসাইটে গেলেই দেখতে পারবেন, কন্ট্যাক্ট বলে একটি অপশন দেওয়া থাকে, আপনি ওই অপশন থেকে কলেজের ফোন নাম্বার বসিয়ে দেবেন। তারপর কলেজের ল্যান্ডলাইন নাম্বার অনেক কলেজের ওয়েবসাইটে দেওয়াই থাকে, আপনি সেটা বসিয়ে নিতে পারেন অথবা এটা আপনি চাইলে ছেড়ে দিতে পারেন। এরপর এখান থেকে আপনাকে কি করতে হবে, কোন কোর্সের জন্য আপনি অ্যাডমিশন নিয়েছেন আপনাকে এখান থেকে কোর্সটি সিলেক্ট করে নিতে হবে, যেমন আন্ডার গ্র্যাজুয়েট ডিপ্লোমা, পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা, আন্ডার গ্র্যাজুয়েট ডিগ্রি, পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি। তাহলে যে কোর্সটি আপনি করবেন সেই কোর্সটি আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন। এবার নেম অফ কোর্স, যদি আন্ডার গ্র্যাজুয়েটের মধ্যে বিএসসি বা বিএ বিকম করে থাকেন তাহলে আপনি সেটি সিলেক্ট করে নেবেন। নাম্বার অফ স্টাডিজ ইন ইউর ক্লাস, যেহেতু আপনি নতুন তাহলে আপনার ক্ষেত্রে এটা লাগবে না, আর যদি আপনি অলরেডি অ্যাডমিশন নিয়ে থাকেন তাহলে আপনাকে এখানে আপনার ক্লাসের যে স্টুডেন্ট সংখ্যা সেটি বসাতে হবে। কারেন্ট ইয়ার অফ স্টাডি, কোন
কোন ইয়ারে আপনি বর্তমানে আছেন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ, তাহলে এখান থেকে আপনি যেটা আপনি যে ইয়ারে আছেন সেটা সিলেক্ট করে নেবেন। নিয়ারেস্ট পুলিশ স্টেশন, কলেজের যে পাশে পুলিশ স্টেশনটি আছে সবচেয়ে কাছে, আপনি সেই পুলিশ স্টেশনটি এখানে বসিয়ে নেবেন। এরপর ইউজিসি রেজিস্ট্রেশন, আপনি এগুলি ভালোভাবে পড়ে নেওয়ার পর কি করবেন, এই যে বক্সগুলি দেখতে পাচ্ছেন আপনি, বক্সগুলিতে প্রতিটাতে টিক মার্ক করে দেবেন। টিক মার্ক করে দেওয়া হলে নিচে এখানে হোয়াট ইজ দ্য ফোন নাম্বার অফ ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইন, তাহলে এখানে ন্যাশনাল অ্যান্টি র্যাগিং হেল্পলাইনের যে ফোন নাম্বার সেটি আপনার কাছে জানতে চাওয়া হবে। তাহলে আপনি কি করবেন, একটু স্ক্রল করে উপরে যাবেন। উপরে গেলে আপনি এখানে দেখতে পারবেন অ্যান্টি র্যাগিং হেল্পলাইন অ্যাট, এই যে নাম্বারটি দেখতে পাচ্ছেন আপনি, এই নাম্বারটি আপনি নিচে বসিয়ে দেবেন, কপি করে এখানে আপনি পেস্ট করে দেবেন। নাম্বারটি বসানো হয়ে গেলে এবার আই হ্যাভ রিচেক দ্য ফর্ম অ্যান্ড কনফার্ম দ্যাট অল দ্য ডিটেলস আর কারেক্ট, তাহলে আপনি ফর্মটি এবার ভালোভাবে চেক করে নেবেন। তারপর এখানে টিক মার্ক করে সাবমিট ফর্ম অপশনে ক্লিক করবেন। সাবমিট ফর্ম অপশনে ক্লিক করার পর আপনার কাছে একটি রেফারেন্স আইডি শো হবে। আপনাকে কি করতে হবে, ওই রেফারেন্স আইডিটি ভালোভাবে নোট করে নিতে হবে। রেফারেন্স আইডি পেয়ে গেলে আপনি কি করবেন, আবার থ্রি ডটে যাবেন, এখান থেকে আন্ডারটেকিং অপশনটি সিলেক্ট করবেন। আন্ডারটেকিং অপশনে সিলেক্ট করার পর এবার আপনি ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন। ডাউনলোড অপশনটিতে ক্লিক করার পর আপনাকে কি করতে হবে, এখানে রেফারেন্স নাম্বারটা বসাতে হবে, তার সাথে আপনি যে মেল আইডিটি দিলেন ফর্ম ভরার সময় আর যে মোবাইল নাম্বারটি আপনি রেজিস্টার করার সময় দিলেন সেগুলি ভালোভাবে বসিয়ে নিয়ে তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। তো সাবমিট অপশনে ক্লিক করার পর এবার আপনার ফর্মটি, অ্যান্টি র্যাগিং ফর্মটি ডাউনলোড হয়ে যাবে। তো এইভাবে আপনি আপনার মোবাইল বা ল্যাপটপের মাধ্যমে যে অ্যান্টি র্যাগিং ফর্ম সেটি আপনি অতি সহজে বাড়িতে বসে অনলাইনে ফিল আপ করতে পারেন।